সেই দিন দেখবা সবাই আমার বাড়িতে এসে এসে টাকা দিয়ে যাবে। ওই দেখো আবার মাথাটা খারাপ হলো। থাক, তোমাকে বলে আর কিছু হবে না, আমাকেই একটা কাজ দেখতে হবে। থাকো তুমি তোমার সেরা হওয়ার স্বপ্ন নিয়ে, আমি দেখি গা কোনো বাড়িতে কাজ পাই কিনা। হ্যাঁ হ্যাঁ যাও, যত সব। না বসে থেকে থেকে তার মহান হওয়া যাবে না, যাই রাস্তার দিকে দেখি গা, রাস্তায় কোনো কাজ করে মহান হওয়া যায় কি। যাই ওই বাচ্চাগুলোকে একটা গল্প শুনে আসি, তা যদি ওরা আমার একটু নাম করে। ব্যবসা করতে গেলে তো অল্প জিনিস দিয়ে করতে হয়, আমি না হয় গল্প দিয়ে স্টার্ট করি। তোমরা কি আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা শুনতে চাও? হ্যাঁ বলুন বলুন। তাহলে শোনো। জানো আমি একদিন সুন্দরবন গিয়েছিলাম, সেখানে একটা বাঘ দেখেছিলাম, আর বাঘটা আমার দিকে আসছিল। আর বাঘটা যখন আসলো আমি মাথায় হাত বুলিয়ে দিলাম, আর বাঘটা ঘুরে চলে গেল। আর আমার সঙ্গে যে লোকগুলো ছিল তারা তো ভয় পালিয়েই গেল। তাহলে দেখেছিস তো আমি কত মহান। কি গো কাকু, তুমি যে বললে বাঘ দেখে ভয় পাইনি, এখন একটা কুকুরের আসল হাওয়া ফুস। না মানে আমি তো তোদের বলতেই ভুলে গেছিলাম, এটা স্বপ্ন ছিল। মানে না করে এখান থেকে কেটে যাও। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। যত সব আজগবি গল্প শোনাতে এসেছে। আরে যা, এই বাড়িটায় তো আগুন লেগেছে, আমাকে দেখা করে লিবাতেই হবে, তাহলে আমাকে সবাই মহান বলবে। দাঁড়াও দাঁড়াও আমি আসছি। কোন বাবার বেটা দেবে রাধা ভাতে জল দিলি? দাঁড়া তোর হচ্ছে। কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো গো, আমার সব খাবার নষ্ট করে দিল। আমার সব খাবার নষ্ট করে দিল। কি হলো বৌদি, কি হলো? এই ছেলেটা তো আমাকে ভিজিয়ে দিয়েছে, তার উপরে আমার সব খাবার নষ্ট করে দিয়েছে। দাঁড়া তোকে আমি দেখছি। ঠিক হয়েছে দেখ না, এবার ওকে তো দেখি মনে হচ্ছে আমাদের গাধাটা। এ মেরো না ভাই, মেরো না, এবারকার মতো ছেড়ে দাও। এবারকার মতো ছেড়ে দিলাম। এই চলো। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আমি পাশের বাড়িতে একটা কাজ পেয়েছি, ওখান থেকে যা টাকা দেবে তোমার আর আমার হয়ে যাবে। বউ তুমি বোঝো না কেন, আমাকে মহান হতে হবে। বকো না তো। তুমি বাড়ির বাইরে যাবে না, আমি কাজে গেলাম। ঠিক আছে। এইভাবে আর কতক্ষণ বসে থাকবো? এইভাবে বসে থাকলে আমি আর মহান হতে পারবো না। যাই একটু নদীর ধারে যাই। কই গো তুমি, কই কোথায় গেল? আবার মনে হয় বাইরে গেছে। যেখানে যাই জাগা, আমি আর পাচ্ছি নি, আমি আগে নদী থেকে স্নানটা করে আসি গা। বাবা আমি তো কাল সাঁতার কাটা শিখেছি, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি সাঁতার কেটে আসি। ঠিক আছে যা।
আমার মেয়েকে মেরেই ফেলবে। যাই তাড়াতাড়ি পুলিশকে ফোন করি। হ্যালো। হ্যালো পুলিশ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসুন। Run. কি হয়েছে দীপ বাবু? আমার মেয়ে সাঁতার কাটছিল আর এই ছেলেটা আমার মেয়েকে ডুবে মারার চেষ্টা করছিল। না না ম্যাম, এই মেয়েটা ডুবে যাচ্ছিল আর আমি বাঁচাচ্ছিলাম। বাঁচাচ্ছিলে মানে? আমার আবার কি হয়েছিল তাই তুমি বাঁচাচ্ছিলে? কেন, তুমি জলে ডুবে যাচ্ছিলে বলেই তো আমি বাঁচাচ্ছিলাম। কোথাকার কে রে? ওই মেয়েটা সাঁতার কাটছিল, কিভাবে ডুবে যাবে? ওই তো, কিন্তু ওখানে পুলিশ কি করছে? দেখি তো কি হয়েছে এখানে। আর তুমিই বা এখানে কেন? তোমাকে বাড়িতে থাকতে বলেছিলাম না? ইনি আপনার কে হন? ইনি আমার স্বামী হন। ও, ইনাকে তো থানায় নিয়ে যেতে হবে। ইনি এই মেয়েটাকে জলে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করছিল। এসব আপনি কি বলছেন ম্যাম? এবারকার মতন ক্ষমা করে দেন ম্যাম, এবারকার মতো ক্ষমা করে দেন, এবারকার মতন ক্ষমা করে দেন ওকে। ও আর এরকম কোনোদিনও করবে না ম্যাম, এবারকার মতো ক্ষমা করে দেন। ঠিক আছে, এবারকার মতন ক্ষমা করে দিলাম। যত সব, আজ আমার সাঁতার কাটাটাও হলো না। এই চলো, তুমি বাড়ি চলো। তাড়াতাড়ি যাও, জামাটা চেঞ্জ করে এসো। এইভাবে আর কতক্ষণ বসে থাকবো? চলো ঘুমাই গা, চলো। এই ঘটনাটা তো আমাকে সবাইকে বলতেই হচ্ছে। এই মনোজ সোহেল, তোরা জানিস আমাদের ওই খড়ি ঘাটে একটা ডাকাত সোনার বাটি পুঁতে ধুই আসছে। এই বলিস কি রে? এই চ চ চ চ চ চ চ কোথায়? এইদিকে এইদিকে এইদিকে। না, এইদিকে এইদিকে। এইখানে এইখানে হ্যাঁ হ্যাঁ, এখানেই দেখেছিলাম। এইখানে দেখেছিলি তো? হ্যাঁ, ঠিক এখানে আছে তো? এখানেই দেখেছিলাম। তুই ঠিক জায়গায় দেখেছিলি তো? সোনাদানা এখানে পোতা ছিল তো? হ্যাঁ হ্যাঁ, এখানেই কথা ছিল। এই তুই সত্যি করে বলতো কোথায় দেখেছিলি তুই? আরে যা, আমি তো ভুলে গেছিলাম। আমি তো স্বপ্নে দেখেছিলাম। ইরিয়ে, হ্যাঁ তুই স্বপ্নে দেখে আমাদেরকে এখানে নিয়ে এসে মাটি কুড়ি নিলি? না মানে আমি স্বপ্নটা ভোরবেলায় দেখেছিলাম তো, আর সবাই বলে ভোরবেলায় স্বপ্ন দেখলে নাকি সত্যি হয়, তাই তোদের বলেছিলাম। দেখি তোরে। না, হ্যাঁ